হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ বিএস নিউজ ম্যান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 14ই ডিসেম্বর 2025। এখন আছি বান্দরবনে। আসলে গতকালকে ঢাকা থেকে রওনা হয়ে বান্দরবনে আসছি। আর এবারের আমাদের ডেস্টিনেশন হচ্ছে কেওক্রাডাং যাওয়ার। তো ঢাকা চিটাগাং হাইওয়ে বান্দরবন আসা পর্যন্ত এই রাস্তার কোনো ভিডিও করিনি, যেহেতু এটা কমন রোড, অনেকবার আসা হয়েছে, তো এটা স্কিপ করে গেছি। আর এখন আছি হচ্ছে বান্দরবনের একটা রিসোর্টে। এই যে রিসোর্ট, মোটামুটি তেমন আহামরি কিছুই না। এটা হচ্ছে বান্দরবান শহর থেকে 7 কিলোমিটার দূরে, চিম্বুক রোডে, মিলনছড়ির একটু আগে। এখন বাজে সকাল 9:30। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে আমরা বগা লেক থেকে কেওক্রাডাংয়ের দিকে চলে যাব। তো বাইক স্টার্ট দিয়ে যেতে যেতে রাস্তায় আবার কথা হবে। আমরা মোটামুটি সবাই রেডি। হিরণ ভাই, আজিজ ভাই, শুভ ভাই, সাগর, সৌরভ ভাই, সবার বাইক কোল্ড স্টার্টে দিয়ে চেইন লুপ করা হলো। আমরা এখনই রওনা হব। এখন বাজে 10:15। এখন রওনা হব এখান থেকে 68 কিলো। এখান থেকে 68 কিলো যেতে হবে আমাদের কেওক্রাডাং পর্যন্ত। দেখা যাক কতক্ষণ লাগে। 3 ঘন্টা 24 মিনিট দেখাচ্ছে গুগল, যেহেতু রুমাতে যাওয়ার পরে আবার কিছু ফর্মালিটিস আছে, ওখানে কিছু সময় যাবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এই হচ্ছে রিসোর্ট আমাদের। আমার বাইক। আমরা ওয়াই জংশন থেকে রুমার দিকে রওনা হয়ে গেছি। রুমা এখান থেকে আর 20 কিলোর মতো বাকি আছে। রুমাতে যে এন্ট্রি করা লাগবে, এন্ট্রি করে তারপর বগা লেক যাওয়া লাগবে, বগা লেক থেকে তারপর কেওক্রাডাং। আমরা রুমা বাজার চলে আসছি প্রায়। রুমা বাজার থেকে এখান থেকে গাইড নেওয়া লাগবে। গাইড নিয়ে তারপর হচ্ছে বগা লেক, এখান থেকে 21 কিলো, কেওক্রাডাং 31 কিলো যাওয়া লাগবে। গাইড এখানে হচ্ছে ম্যান্ডেটরি, গাইড নিতেই হয়। আর এই ব্রিজটা খুব সুন্দর, এই ব্রিজটা খুব ভালো লাগে আমার বগা লেকে আসলে। রুমা বাজারের চেকপোস্ট সব কিছু কমপ্লিট করে এখন এই যে সামনে গাইড, মোটরসাইকেলে গাইড, আর হচ্ছে মোটরসাইকেলে একটা ভাড়া নিয়ে গাইডকে মোটরসাইকেলের পিছনে তুলে দিয়ে এখন যাচ্ছে ফাইনালি। এই জায়গায় বহুত কেরিকেচাল, একবার এই চেকপোস্ট, আর্মির চেকপোস্ট, একবার বিজিবির চেকপোস্ট, একবার পুলিশের চেকপোস্ট, সব পার করে দিয়ে সব জায়গায় ডকুমেন্টস লাইক ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এগুলো দেখানোর পরে পারমিশন পাওয়া গেল যাওয়ার। এখন এই গাইডের পিছন যাওয়া লাগবে বগা লেক পর্যন্ত। রাস্তায় গরু আল্লাহ বেঁচে গেছি। গরু তো গরুই। এই রোডগুলোর কন্ডিশন খুব ভালো। বগা লেকে কেওক্রাডাংয়ের রোডগুলো কিছুদিন আগে করার কারণে, নতুন রোড হওয়ার কারণে সুন্দর রোড, কিন্তু রোড অনেক খারাপ। কিছুদিন আগে একবার বগা লেকে আসছি জুলাই মাসে, তখন ভিডিও করা হয়নি। এবার যেহেতু কেওক্রাডাং পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে, তাই এবার ভিডিও করতেছি। এই গ্রামটার নাম হচ্ছে মুনলাইপাড়া। এইটা হচ্ছে বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম, সবথেকে সুন্দর এবং পরিচ্ছন্ন গ্রাম এটা। এই সাগর কি করে, এবং প্রত্যেকটা বাড়ি সুন্দর গোছানো, এবং প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের গাছ। এই গ্রামটা খুব সুন্দর। এটা চার্চ মুনলাইপাড়ার।
পুরো গ্রামটা খুব পরিচ্ছন্ন, কোথাও কোথাও কোনো ময়লা আবর্জনা কিছু ফেলা নাই, সুন্দর গ্রাম। এই যে এখন আমরা বগা লেকের ওই যে ওই খাড়া ঢালটায় উঠবো, এইটা অনেক খাড়া ঢাল মনে হয়, সব থেকে বগা লেক পর্যন্ত সব থেকে খাড়া ঢাল মনে হয় এটাই। ওরে বাবা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এই ঢালটা মারাত্মক লেভেলের খাড়া। এই জায়গায় 1 নাম্বার গিয়ার দিয়ে উঠা লাগতেছে, 2 নাম্বার গিয়ার ছিল, 1 নাম্বার গিয়ার দিলাম, আবার 2 নাম্বার, অনেক খাড়া ঢাল। এক নাম্বার 2 নাম্বার গিয়ার করে আসা লাগছে। এটা হচ্ছে সব থেকে খাড়া ঢাল ছিল বগা লেক পর্যন্ত। বাইকের পাওয়ারই পাচ্ছে না। এই যে এটা হচ্ছে কাটা পাহাড়, এই 2 পাশে পাহাড় কেটে মাঝখানে রাস্তা করা হয়েছে। আমি 3 নাম্বার গিয়ে উঠতেছি। এটা হচ্ছে কাটা পাহাড়, এই জায়গায় সবাই ছবি তুলে যায়। এবার দাঁড়াইতে হবে এই জায়গায়। এই যে বগা লেক চলে আসছি, এই যে বগা লেক দেখা যাচ্ছে, এইখানে দাঁড়ায় এখন এখানে এন্ট্রি করতে হবে। বগা লেক এসে বগা লেকে 5 মিনিট 10 মিনিটের মতো ব্রেক নিলাম। ব্রেক নিয়ে এখন কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে 11 কিলো কেওক্রাডাং যেতে হয়তো 20-25 মিনিট লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেওক্রাডাংয়ের জন্য রওনা হইলাম বগা লেক থেকে। হ্যাঁ এটাই, এই জায়গাটা হচ্ছে সেই কেওক্রাডাংয়ের খাড়া এই ঢাল, যেটাকে অনেকে অ্যাক্সিডেন্ট করে, অনেকে এখানে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। এটাই সে ওইটা তেমন খারাপ লাগলো না তো, খারাপ লাগছে। কত সুন্দর ভিউ, কত সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা বাংলাদেশ আর্মি করে রাখছে, তাদেরকে আসলে স্যালিউট। আর এই রাস্তাগুলো যে কীভাবে বানাইছে, এখন রাস্তাগুলো এই অবস্থা, তাতে আমাদের এত খারাপ লাগতেছে। আর যখন এটার মধ্যে মেশিনপত্র উঠে এই রাস্তা বানাইছে, তো তাদেরকে আসলে স্যালিউট দেওয়া লাগে।
come to Darjeeling Para, the most beautiful village in Bangladesh. এখানে লেখা, যদিও মুনলাই পাড়াটা বেশি সুন্দর ছিল দার্জিলিং পাড়া থেকে। ওইটা কেওক্রাডাং, ওই যে উপরে দেখা যাচ্ছে ওইটা কেওক্রাডাং, আমরা ওইখানে উঠবো। আমার বাইক 70-এ। এখন 3 নম্বর গেট দিয়ে দিলাম, আবার একটু সমতল আসছি, আবার 2 চলে আসছি কেওক্রাডাং, দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন বাংলাদেশ, 3287 ফিট উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে। এই যে এটি কেওক্রাডাং চেকপোস্ট, এখানে এন্ট্রি করতে হবে, ক্যামেরা অফ করতে হবে। এই যে কেওক্রাডাং 0 কিলোমিটার, এখানে সবাই ছবি তুলে, এখানে আমরা ছবি তুলবো, তুলে চলে যাব। এটা হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড। সবগুলো বাইকে যায় তোলা যাবে না, যেটা ভাবছিলাম ওটা করা যাবে না। তো এখানে আমরা এখন ছবি তুলবো, ছবি তুলে এখান থেকে আমরা এখনই ব্যাক করে চলে যাব। এটা হচ্ছে কেওক্রাডাং এর চূড়া থেকে ভিউ। এটা হচ্ছে কেওক্রাডাং এর চূড়া, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের কেওক্রাডাং এর চূড়া এটা, আর এখান থেকে এই হচ্ছে ভিউ। আমরা কেওক্রাডাং চলে আসছি সহি সালামতে, আল্লাহর রহমতে কারো কোনো প্রবলেম হয়নি, বাইকের কারো কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবেই আমরা উঠছি। উঠে এখানে হচ্ছে আমরা এখন ছবি তুলতেছি। এখন বাজে দুপুর 3টা, আর বগা লেক থেকে কেওক্রাডাং আসতে 15 থেকে 16 মিনিট লাগে, অল্প একটু রাস্তা, 11 কিলোমিটার রাস্তা। আমরা খুব ইজিলি চলে আসছি, এবং যেই খাড়া ঢালগুলোতে সমস্যা হয় মানুষজনের, আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। তো এই হচ্ছে আমাদের সাথে আসা আমাদের গাইড ভাইজান, উনি খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে আসছে। আর এই যে আমার বাইক পিছনে, বাকিদের বাইক এদিকে, সবাই এখন ছবি তুলতেছে। এখানে ছবিটা তোলা শেষ হইলে আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব। অনেক গরম, অনেক রোদ, এই রোদে গরম লাগতেছে। তো এখান থেকে আমরা বের হয়ে চলে যাব, কিন্তু পিছনের আকাশটা দেখেন, জোস, মাইন্ড ব্লোয়িং, আর এত সুন্দর আকাশ দেখা যায় এখান থেকে, খুব ভালো লাগে। যাই হোক, এখন এখান থেকে আমরা ব্যাক করব, ব্যাক করে খাওয়া দাওয়া করবো দার্জিলিং পাড়ায়, খাওয়া দাওয়া করে বগা লেক হয়ে আবার বান্দরবন চলে যাব। বান্দরবন থেকে আগামীকালকে আমরা ঢাকায় চলে যাব। তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি। এরপর নতুন কোনো ডেস্টিনেশনে গেলে তখন আবার দেখা হবে। টিল দেন, বি সেফ, বি স্মার্ট অ্যান্ড কিপ ড্রিমিং। বাই।